নির্বাচন দিতে দেরি হলে তৃতীয় কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ স্মরণে আয়োজিত আলোচনায় তিনি আরও বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও অধিকার হারাবে। অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না বলেও মন্তব্য তার। বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের বক্তব্যে সরগরম রাজনীতির মাঠ। টকশো, আলোচনা সভা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে যুক্তিতর্কের তুঙ্গে মুজিববাদ, জিয়াবাদ ইস্যু। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় চলমান ইস্যুতে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তির ফল ভালো হবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, স্বাধীনতার প্রতীক শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। বিএনপি মহাসচিব আরও বলেন, বিদ্যমান পরিস্থিতিতে ন্যূনতম সংস্কার করেই নির্বাচনের পথে যাওয়া উচিত। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এ সময় দেশের নানা নিয়মের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, এখনও আমলাতন্ত্র, সচিবালয় থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আগের অবস্থানেই আছে, কোনো পরিবর্তন হয় নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।